হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিও অনেক ওয়েলকাম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজ কদিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছি যে একটু চলো বোনের বাড়ি থেকে ঘুরে আসি, বাবুকে একটু দেখে আসি, মানে আমার বোনের ছেলেকে। তো ওর সময়ই হয়ে ওঠে না। তো আজকে সেই সকালবেলা থেকে বলছি তোমার কাজকর্ম একটু সারো তাড়াতাড়ি, চলো একটু ঘুরে আসি। তো বাবুর এই সময় হলো। তো এই যে আমরা এখন মানে সন্ধ্যা লেগে গেছে, বেরিয়েছে বিকালে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। তো খুব মন চাইছিল আর কি বাবুকে দেখতে, সেই জন্য আর কি চলে আসলাম। কই দেখি কি করছে পাপ্পা। আমার বাতাসে ঘুমাচ্ছে। তো বাবু তো উঠে খেলছিল, তোমাদের দাদাভাই কোলে নিল। আর এই যে বাচ্চাটা দেখছো খুবই সুইট, খুবই কিউট। এটা হচ্ছে আমার বোনের ভাসুরের মেয়ে, আর ভীষণ দুষ্টু। আর বাচ্চারা একটু দুষ্টু মিষ্টি না হলে না একদমই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই দেখো কী নিয়ে এসছে, অনেক কটা মিষ্টি নিয়ে এসছে আর বেশ কয়েকটা সিঙ্গারা নিয়ে এসছে। তো সেইগুলো আর কি বোন রাখছে। তো তোমাদের দাদাভাই দেখো বোনের জন্য হ্যাঁ সাথের জন্য কি নিয়ে এসেছো? শালির জন্য ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে। না খা, 20 টাকারটা বলেছিলাম, 40 টাকারটা খা। তারপরে যে আসার পরে মানে বোনের শাশুড়ি মা চা বিস্কুট নিয়ে এসছে। এদিকে যে তোমাদের দাদাভাই বসে বসে চা খাচ্ছে। বেশিক্ষণ থাকবো না, বোন খুব জোরাজোরি করছে আজকে রাতটুকু থেকে যায়। আমি বলছি দেখ বাড়িতে মা একা রয়েছে, বাবাও এখনো বাড়িতে আসেনি। তো ও বারবার বলছে যে দিদি আজকে থেকে যা আমি বলছি না, অন্যবার এসে থাকবো। তো এই যে মাইমা, এটা হচ্ছে মাইমা মানে আমার বোনের শাশুড়ি মা। তো মাইমা হচ্ছে চা বিস্কুট নিয়ে এসছে। আর এই যে আমার মাম্মাম এখানে ঘুমিয়ে আছে, পাপা ওখানে ঘুমিয়ে রয়েছে, 2 ভাই বোন ওখানে ঘুমিয়ে রয়েছে, আর আমরা এখানে বসে বসে চা বিস্কুট খাচ্ছি। তো আমাদের দাদাভাই হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে, তাই বোন জিজ্ঞাসা করছে তাহলে চানাচুর মানে লঙ্কা টঙ্কা দিয়ে কটা মুড়ি মাখাই, আর সিঙ্গারা দিয়ে অনেকদিন খাওয়া হয় না। দিয়ে আমি বলছি তাহলে যা শুধু মুড়ি মাখিয়ে নে, আর কিছু কিন্তু খাবো না। তারপরে এই যে বোন এই যে চানাচুর লঙ্কা তেল দিয়ে বেশ ভালো করে মুড়ি মেখে নিয়ে এসছে, আর সিঙ্গারা নিয়ে এসছে, তাই এখন খাওয়াবে। আর বাবু এই যে আমার কোলে রয়েছে। তো আমার মাম্মাম হচ্ছে ওকে আদর করলে পরে বাবার সঙ্গে কথা বললে ওকে একটু মানে কচলি করলে ওর বেশ ভালো লাগে, ঠিক আছে, মানে আমার মাম্মামের কথা বলছি। আর বাবুকে না একটু আদর করলে পরে ওর ভীষণ রাগ হয়। তো ওর গালে আমি মানে পাপ্পি করছি, ওকে একটু মানে নাচানাচি করছি, ওর না বিরক্ত লাগছে। দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। বাবু এই যে আমার কোলে রয়েছে। তো তোমাদের দাদাভাইকে বলছে একটু ধরো কটা মুড়ি খেয়ে নিই। তো বোনকে বলছে আর কিছু করতে হবে না। তো বাবুকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছি, আমি যে বসে মুড়ি আর সিঙ্গারা খাওয়া হচ্ছে, তোমাদের দাদাভাইও নিচ্ছে। তো এখানে মুড়ি আর সিঙ্গারা খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে। আমি, তোমাদের দাদাভাই, বোন, তারপরে ভাই, তারপরে আর এই যে এই দুষ্টু মিষ্টি পুচকি, ভীষণ মিষ্টি, ঠিক আছে, আর ভীষণ দুষ্টু। আর তোমাদের তো প্রথমেই বললাম যে বাচ্চারা একটু দুষ্টু মিষ্টি না হলে ভালো লাগে না, ঠিক আছে। তো আমার বোনকে বলছি খাও, বলছে না আমি খাবো না, তোরা খা। তো বোন ভীষণ মানে জোরাজোরি করছে আজকে রাতটা থেকে যা। আমি বলছি দেখ বাড়ি থেকে সেইভাবে আসেনি যে থাকবো, আর আমাদের ওইদিকে চুরি হচ্ছে, মানে আমাদের ওই বাড়ি, আমার শ্বশুর বাড়ি না, কিন্তু আমরা ওই বাড়ি থেকে আসছি, মানে আমার বাপের বাড়ি থেকে আসছি এখান থেকে আবার চলে যাব আমার শ্বশুর বাড়িতে, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে। আসবে ঘরেও চালাবো বাইরেও চালাবো। কি এত ভয় কিসে? তুমি আবার বলবান, তুমি আবার তাকাত পার, তুমি দেখো ভয় দিয়ে কাটি ওঠো। কি করে আগবা? তুমি তো রাগ করো, তুমি তো শুধু রাগ করো, আমার কথা না বুঝে তুমি রাগ করো। মনে হয় অত উপন্যাস করাবা না, বুঝলে? ওরা এখন খাওয়ার সময় দিদি মনে কর কি বলবে না, কি বলবে পুরা খাই আমি জিজ্ঞাসা করছি তুমি তো কিছু মনে করি নিতাম না, আমি নিজের মনে করে জিজ্ঞাসা করছি খাওয়া দাদা
মুড়ি খা। আমি যে খাচ্ছি, আমি হাতে সাবান দিয়ে খাবো, জানি না দোকানে হচ্ছে না ওর খাবো, কান্না করছে বলে খাতে হবে না। তো বোন মাখিয়েছে পুরো 1 গামলা মুড়ি, তোমাদের দাদাভাই 2-1 গাল খাচ্ছে, বোন 2-1 গাল খাচ্ছে, আর আমি তো গামলা ধরে বসে পড়েছি। তার কারণ সিঙ্গাড়া দিয়ে মুড়ি তো আমি ভীষণ ভালোবাসি খেতে, সেই জন্য আর কি টুকটুক করে বসে বসে খেয়েই যাচ্ছি। তো দেখো এই যে ঘরটা দেখছো, আমার মানে বোনের ঘরটা পুরোটাই ও সাজিয়েছে নিজের হাতে। যে ছবিগুলো দেখছে আশেপাশে সেগুলো ও নিজের হাতে বানানো। আর মানে কি বলবো, ঘর কোথাও ফাঁকা নেই, সাজানো আর বাকি নেই, মানে এত পরিমাণে ফুল টুল দিয়ে ঘরটা পুরো একদম সেই সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে রওনা দিতে হবে, কারণ এখন ভালোই ঠান্ডা আছে। মাম্মামকে নিয়ে বেরোনোটা আমাদের সন্ধ্যায় উচিত হয়নি, তবুও তোমাদের দাদাভাই আসতে দেরি করলো, বাধ্য হয়ে বেরিয়েছি। তো ঢেকে ঢুকে ওকে আস্তে আস্তে আর কি বেরোবো এখান থেকে, বেরিয়ে ও বাড়িতে যাবো। তারপরে ও বাড়ি থেকে টুকটাক আমাদের ভিডিও দেখতে পাবে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে পর্যন্ত আমার ওই বাড়িতেই বেশি থাকা হয়, মানে আমার বাপের বাড়িতে বেশি থাকা হয়, কারণ তোমরা তো জানোই ও বাড়িতে একটু কাজ হচ্ছে, তো সব কাজের দায়িত্ব তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে। তো ওই বাড়ি থেকে তো তোমাদের দাদাভাই কাজগুলো সেভাবে সারতে পারবে না, তাই এ বাড়িতেই ছিলাম। তো তারপরে দেখো আমার বোনের কাণ্ড, মিষ্টি নিয়ে এসছে, দেখো কি বড় বড় মিষ্টি, আর দই দিয়েছে দুইজনকে 2 বাটি। তো একটা মিষ্টি 1 বাটি, দই পুরোটাই রয়েছে আর 1 বাটি দই, আর একটা মিষ্টি আমরা 2 জন ভাগ করে খেয়েছি, কারণ অত বড় বড় মিষ্টি আর দই 2 বাটি খাওয়া সম্ভব না। তো খেয়ে এই যে বেরোচ্ছি এখন। আর যারা কমেন্ট করেছো যে দিদিভাই দাদাভাই কিসের কাজ করে বা কোথায় থাকে, নেভিতে থাকে কিনা, অনেকেই কমেন্ট করেছো। তো কমেন্ট আমি দেখেছি, বারবার কমেন্ট করেছো, তো তাদের উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ তোমাদের দাদাভাই হচ্ছে নেভিতে থাকে, জাহাজে থাকে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখন এই যে বোনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। A few moments later. তো তারপরে যে এই বাড়িতে চলে এসেছে, আসার পরপরই ফ্রেশ হয়ে মাম্মামকে মানে খাওয়াতে ও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে শুইয়ে দিয়েছি। তো ও না ঘুমালে আমি কিছুই করতে পারি না, তোমাদের দাদাভাই পাশে থাকলে একটু মানে ভালো হয়। তো তোমাদের দাদাভাই দেখো কত সুন্দর করে টমেটো কাটছে, দেখো, কারণ শিপে ওর এই কাজই, ঠিক আছে, এত সুন্দর করে ও ওখানেও কাজকর্ম করে, ঠিক আছে। তো কী দেখি রান্না হয়েছে আমি এখনও মানে দেখিনি, তোমাদের দাদাভাই এখন স্যালাড কাটছে, তো এটা দিয়ে ওর খাওয়া হবে। তো কী দিয়ে খাবে জানি না। তো যাই হোক, হ্যাঁ আজকের ভিডিওটা শুরু করেছি সেই সন্ধ্যাবেলা থেকে, এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টসে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।